ওরে মানিক, হাঁড়ি তো গড়ের মাঠ, তোর বাবার গুণে আজ 3 দিন ধরে শুধু বাতাস খেয়েই দিন কাটছে। আহা গিন্নি, এত চড়ছো কেন? আমি তো চেষ্টা করছি। কাল রাতেও তো স্বপ্নে দেখলাম এক বিশাল ধান ক্ষেত আমার দখলে। স্বপ্নে তো তুমি হাতিও উড়াও, বাস্তবে তো একটা মরা ফড়িংও আনতে পারো না। যাও, আজ যদি খাবার না নিয়ে ফেরো তবে বাসায় তোমার জায়গা হবে না। বাহ, চালের গুঁড়ো! আজ যদি একটু নিয়ে যেতে পারি তবে টুনিকে দিয়ে পিঠা বানাবো। আমার তো কোনো ব্যাগ নেই, যাক মুখে করে নিয়ে যাই। বাবা, কিছু এনেছো? কথা বলছো না কেন? বাবা কি গলগলা রোগে আক্রান্ত হলো নাকি মা? ওগো, অমন করে মুখ ফুলিয়ে আছো কেন? কেউ কি চর মেরেছে, নাকি কারো সাথে ঝগড়া করে এলে? আরে গিন্নি, ব্যাগ কেনার টাকা নাই, তাই চালের গুঁড়ো মুখে ভরে নিয়ে আসছি। বলিও বৌদি, কিসের যেন সুগন্ধ পাচ্ছি। আমাদের মতো গরিব প্রতিবেশীকে কি একটু বক দেবে না? কালু কাকা, পিঠে তো শেষ। বাবা তো এসব একাই সাবার করে দিচ্ছে। ওরে কালু, ওরে কালু ভাই, পিঠে খাবে? খাও, কিন্তু একটা শর্ত আছে। ওই যে দূরে বিড়ালের বাসা দেখছো, ওখান থেকে এক বাটি দুধ নিয়ে আসো। ওরে বাবা, বিড়ালের কাছে যাওয়া মনেই তো হুড় যাওয়া। আমি শুনলাম আমার খিদে নেই। ওগো, এই শুকনো পিঠে তো গলায় আটকে যাচ্ছে। একটু যদি নলের গুঁড়ো আনতে, তবে না হয় কথা ছিল। খুব সুন্দর পিঠে খেতে পারতাম। বাবা, আমার বন্ধুরা বলে গুড় নাকি খুব মিষ্টি। আমি কি আজ মিষ্টির স্বাদ পাবো না? চিন্তা করিস না টুনু, তোর বাবা থাকতে তুই মিষ্টি ছাড়া পিঠে খাবি? ওই যে দূরে শিয়াল পণ্ডিতের আখ ক্ষেত আছে, সেখান থেকে আমি তোর জন্য আখের রস নিয়ে আসবো। সাবধানে যেও কিন্তু। উফ, কি দারুণ গন্ধ! টুনি আর টুনু দেখলে তো পাগল হয়ে যাবে। কি অবস্থা তোমার বাবা? তুমি কি রসের হাঁড়িতে ডুবে গিয়েছিলে? বলিও টুনা ভাই, রসের পিঠে বানাচ্ছ একা একা? আমাদের মতো প্রতিবেশীকে একটু ভাগ দেবে না নাকি? আমরা নিজেই উপরে এসে ভাগ বুঝে নেব। মা, বিড়াল মাসি এসেছে। এবার আমাদের কি হবে?